আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে উত্তপ্ত আসাম, পুলিশ বিক্ষোভকারীর সংঘর্ষ। আসামের কাছাড় জেলায় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশ, আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমাবেশে পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা তাদের পাথর ছুঁড়ে মারে বলে জানিয়েছেন এক সিনিয়র কর্মকর্তা। খবর সিয়াসাত ডেইলির। এই ধরনের আরও আন্দোলন দমন করার জন্য কাছাড় জেলায় জরুরিভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এর 163 ধারার অধীনে জেলা জুড়ে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। সিনিয়র এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, কয়েকশো লোক সম্প্রতি প্রণীত আইনের প্রতিবাদ করার অনুমতি ছাড়াই শিলচর শহরের বেরেঙ্গা এলাকায় রাস্তায় নেমেছে। তিনি বলেন, প্রায় 300 থেকে 400 মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। আমরা পথ পরিষ্কার করার চেষ্টা করলে তাদের মধ্যে কয়েকজন আমাদের দিকে ঢিল ছুঁড়ে বীর ছত্রভঙ্গ করতে আমাদের হালকা লাঠিচার্জ করতে হয়। তিনি আরো বলেন, এই ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। সমাবেশে বিক্ষোভকারীরা আইনটি বাতিলের দাবিতে কালো পতাকা দেখায় এবং বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। কাছাড় জেলায় প্রশাসন বলছেন, উত্তেজনা বৃদ্ধি ও ওয়াকফ আইনের বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভ থেকে উদ্বুদ্ধ জনসাধারণের জীবনের জন্য সৃষ্ট হুমকি বিবেচনা করে কর্তৃপক্ষ একটি নিষ্পত্তিমূলক পদক্ষেপ নিয়েছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, কাছাড় জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS এর ধারা 163 অধীনে জেলা জুড়ে জরুরি নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করছেন। পূর্ব অনুমতি ছাড়া 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বা অস্ত্র বহন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আদেশটি সরকারিভাবে অনুমোদিত না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি যেমন মানববন্ধন, সমাবেশ, ধর্মঘট, ধর্ণা এবং বিক্ষোভের আয়োজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।